প্রতি বছর কোরবানির ঈদটা কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে। সকালের দিকে ছেলেরা মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে আর বিকেলের দিকে হচ্ছে মেয়েরা রান্না বান্না, তারপর সাথে তো ভুঁড়ি পরিষ্কার করা আছেই। আর এভাবে সারাদিন ব্যস্ততার মধ্যে আমাদের কোরবানির ঈদটা যে কখন শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আর আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যে ভাবিদের বাসায় আসছি আমরা ঈদ করার জন্য। তো এই জন্য আমার সকালবেলা কিন্তু তেমন কোনো কিছুই করতে হয়নি। তো ঘুম থেকে উঠেই দেখি যে ভাবি ২ ধরনের সেমাই রান্না করেছে। আর আমি হচ্ছে একটা মিল্ক কেক তৈরি করে নিয়ে গেছিলাম আর হচ্ছে কিছু ছানা সন্দেশ তৈরি করেছিলাম। তো সব কিছুই হচ্ছে টেবিলে সাজানো হয়ে গিয়েছে। সবাই হচ্ছে নামাজ পড়েও চলে এসছে। এখন এসে হচ্ছে সবাই একটু মিষ্টিমুখ করছে। রোজার ঈদে কিন্তু নামাজের আগে মিষ্টিমুখ করে যেতে হয় আর কোরবানির ঈদে নামাজ শেষে এসে মিষ্টিমুখ করতে হয়। আর এদিকে হচ্ছে ভাবি একটু বউয়া রান্না করছিল। আমার সেমাই খুব একটা ভালো লাগে না খেতে। তা আমি হচ্ছে এই বউয়াটাই খাবো আর এটার সাথে হচ্ছে ভাবি ভর্তা তৈরি করেছে আর সাথে হচ্ছে আলু ভাজি ছিল। আর আমার কাছে এই বউয়াটা কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসায় না এই বউয়াটা খুব একটা তৈরি করা হয় না। যখনই ভাবির বাসায় যাই তখনই হচ্ছে এই বউয়াটা আমার খাওয়া হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে খেতে। তো এই তো আমাদের গরু কিন্তু অলরেডি জবাই করা হয়ে গিয়েছে। আমি হচ্ছে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে কিন্তু মাংস খুলে খুলে ছাদে নিয়ে আসা হচ্ছে। তো একটু পরে হচ্ছে সবগুলোই ছাদে নিয়ে আসবে, এখানেই হচ্ছে কাটা হবে। আর এই তো এদিকে হচ্ছে কিছু মাংস কেটে আগে আগে বাসায় পাঠানো হয়েছে যেন দুপুরের জন্য এগুলো রান্না করা হয়। আর আমাদের প্রতি বছরই দেখা যায় দুপুরের জন্য কিন্তু আলাদা করে মাংস বাসায় পাঠানো হয় যেন এগুলো দুপুরে তারা খেতে পারে সবাই ভাত দিয়ে। তো সেই জন্য এখানে মাংসগুলো রান্না করা হচ্ছিল। তো এই তো মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে রান্না করে নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে আমি চলে আসছি দেখতে যে কতটুকু হয়েছে। তো আমাদের কাটাকাটি কিন্তু প্রায় শেষ। তো মাংস কাটাকাটি শেষে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে আমাদের বাসায় চলে যাব। তো এতক্ষণ তো ফ্রি ছিলাম, বাসায় গিয়ে আমার শুরু হয়েছে কাজকর্ম। তো এই তো বাসায় চলে এসে হচ্ছে এখানে আমি যে মাংসগুলো রান্না করব সেগুলো হচ্ছে এইভাবে ভালো করে ধুয়ে হচ্ছে বলের মধ্যে নিয়ে নিলাম। তো এই মাংসগুলো হচ্ছে আমি রান্না করব আর এদিকে হচ্ছে আমি কিছু কলিজা আর হচ্ছে সাথে ছোট ছোট টুকরো করে মাংস নিয়ে নিয়েছি। তো এগুলোকে হচ্ছে আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে হচ্ছে রান্না করে নিব। তো আমি কলিজা আর সাথে হচ্ছে কিছু সলিড মাংস দিয়ে হচ্ছে আলাদাভাবে রান্না করি, এটা যেন আজকে খাওয়া যায়। আসলে যে মাংসটা রান্না করা হয় একটু বেশি পরিমাণে সেটা কিন্তু প্রথম দিনে খুব একটা খাওয়া যায় না, কারণ খুব একটা নরম হয় না। আর এদিকে হচ্ছে ভুঁড়ি পরিষ্কারের জন্য পানি বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাংসটাকেও আমি মাখিয়ে নিচ্ছি। আসলে একা হাতে যে কত কিছু করছি দেখেন। আর আমাদের এই বিকেল টাইমটা কিন্তু অনেক বেশি ব্যস্ততায় কাটে, কারণ মেয়েদের এই ভুঁড়ি পরিষ্কার করা, মাংস রান্না বসানো সব কিছু নিয়ে অনেকটা ব্যস্ততায় কাটে আমাদের সময়গুলো। তো এই তো এখানে হচ্ছে আমি বেশ অনেকগুলো মাংসই এখানে মাখিয়ে নিচ্ছি। তবে পরিমাণটা একটু বুঝতে প্রবলেম হচ্ছিল, কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে অনেক হেল্প করেছে আমাকে। তো যাই হোক, সব ধরনের মশলাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় অনেক বেশি পরিমাণেই মাংস একসাথে রান্না করে নিই। আমার কাছে মনে হয় যে রান্না করা মাংসের টেস্টটা অনেক বেশি ভালো থাকে। আর কাঁচা মাংসটা ফ্রিজে রাখলে আমার কাছে খুব একটা ভালো লাগে না খেতে। তাই একটু বেশি পরিমাণেই সবসময় চেষ্টা করি রান্না করে বক্সে বক্সে করে রেখে দেওয়ার জন্য। পরবর্তীতে সেটা নামিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর একটু ঝুরঝুরে মাংস হয়, সেটাও খেতে বেশ ভালো লাগে। এই তো মাংস মেখে হচ্ছে এখন রান্নাটা আমি করে নিব। আর এই যে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। আমি হচ্ছে 2টা হাঁড়িতে রান্না করেছিলাম। তো একটা হাঁড়ির মাংস হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে রান্না করার পর আমার চুলার যে কি অবস্থা, মানে চুলার চারপাশটা আর চুলার সাইডগুলো এত বেশি নোংরা হয়ে গিয়েছে, খুবই তেল চিটচিটে হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো পরিষ্কার করব। আর এই যে সব কিছু কাজকর্ম শেষ করে এখন হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসছি। আর এখন হচ্ছে আমি একটু পিঠা তৈরি করব। আমার বাসায় তো আপনারা জানেনই মাংস রান্না করা হলে পিঠা তৈরি করাই লাগে। তো রাতের বেলা হচ্ছে সবাই খাওয়ার জন্য একটু পিঠা তৈরি করেছি। আর রিদওয়ানের আব্বু হচ্ছে কয়েকজনকে বাসায় দাওয়াত করেছে। তো তাদের জন্য হচ্ছে বেশি পরিমাণে একটু পিঠা তৈরি করব। তাই আমি হচ্ছে এখানে চিতই পিঠা তৈরি করছিলাম। আর আমি এই ব্যাটারগুলো কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম। মানে আমি গতকালকেই হচ্ছে এই চালগুলো ব্লেন্ডার করে আমি ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। তো আজকে যেন আমার আর খুব একটা ঝামেলা করতে না হয়। তো এই তো এইদিকে আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছিলাম। আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, খুবই পারফেক্ট হয়েছে দেখতে। তো এই পিঠাগুলো দিয়ে কিন্তু মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সবগুলো পিঠা একসাথে হচ্ছে আমি এখন বানিয়ে নিব। তো এই তো এখানে কিন্তু আমার আস্তে আস্তে করে সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে। তো এই পিঠাগুলো দিয়ে হচ্ছে এখন সবাই মিলে মাংস দিয়ে খাবো। আর আমার মতো কারা কারা আজকে ঈদের দিনেও পিঠা তৈরি করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।